আমাদের দেশে অনেক তরুণ তরুণী আছে যারা লেখাপড়া শেষ করে একটা ভালো মানের চাকরি পাওয়ার জন্য কতই না কষ্ট করে থাকে। অনেকে আছে চাকরি না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যা পর্যন্ত করে থাকে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই। আজকে আপনাদের ঠিক এমনই একটি যুবকের গল্প শোনাবো, যে কিনা প্রথমে চাকরির পিছনে ছুটেছিল, কিন্তু সে হতাশ হয়ে সে তার রব্বুল আলামিনের সামনে মাথা নত করে এবং আল্লাহ এমন একটি নাম ধরে সেজদায় দোয়া করেছিল, যেই দোয়া তাকে চাকরি পেতে সাহায্য করেছিল। আমরা আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি, কিন্তু একবার যদি সেজদায় গিয়ে আল্লাহর এই নামটি উচ্চারণ করে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হতাশ করবেন না। তাই বলছি, ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হতে পারে আল্লাহর এই নামটি আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা আমার জীবনের সেই সময়ের কথা, যখন আমি নিজেকে আর বিশ্বাস করতে পারছিলাম না। পড়ালেখা শেষ করেছিলাম, ডিগ্রি হাতে পেয়েছিলাম, মনে হয়েছিল এবার বুঝি জীবন শুরু হবে। কিন্তু বাস্তবতা আমাকে অন্য কিছু শেখালো। একটার পর একটা চাকরির জন্য আবেদন করলাম, সিভি হাতে নিয়ে অফিসের পর অফিস ঘুরলাম। প্রথম দিকে আশা ছিল, ভাবতাম এইটা না হলে পরেরটা হবে। কিন্তু ধীরে ধীরে না শব্দটা আমার জীবনের সবচেয়ে পরিচিত শব্দ হয়ে গেল। আপনাকে পরে জানানো হবে, এই মুহূর্তে সম্ভব না, আরও অভিজ্ঞতার দরকার। দিন যায়, মাস যায়, বন্ধুরা চাকরি পেয়ে যায়, কেউ পোস্ট করে, নতুন অফিস, নতুন আইডি কার্ড, নতুন জীবন। আর এদিকে আমি আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতাম, আমার দোষটা কোথায়। সবচেয়ে কষ্ট হতো রাতের বেলায়, যখন আমি ঘুমাতে যেতাম। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতো, আমি কি আসলেই কিছু পারি না? একদিন এমন একটা দিন এলো, যেদিন আমি ভেতর থেকে পুরাপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন কোথাও ইন্টারভিউ ছিল না, কোনো কলও আসেনি। আমি সেদিন কি মনে করে যেন নামাজে দাঁড়ালাম। আমি তেমন একটা নামাজ কালাম পড়তাম না, কিন্তু সেদিন রাতে কেন যেন মনে হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে দেখা যাক। যেই চিন্তা সেই কাজ। দাঁড়িয়ে গেলাম নামাজে। যখন আমি সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করছিলাম, ঠিক তখনই মনে পড়ল হাদিসে পড়া আল্লাহর এমন একটি নামের কথা, যেই নামটি যদি সেজদার ভিতর পড়া হয়, আল্লাহ সকল দরজা খুলে দেন। আমি তখন আল্লাহর এই নামটি ডাকতে শুরু করলাম, ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, হে দরজা খোলার মালিক। আমি বলেছিলাম, ইয়া ফাত্তাহ, আমার সামনে সব দরজা বন্ধ। আমি চেষ্টা করছি, কিন্তু কোথাও জায়গা পাচ্ছি না। ইয়া ফাত্তাহ, যদি আমার জন্য কোথাও ভালো কিছু থাকে, আপনি নিজেই সেই দরজা খুলে দিন। আমি জানি না কতক্ষণ আমি সেজদায় ছিলাম, কিন্তু আমি জানি আমি তখন একদম খালি হাতে নিজেকে আল্লাহর সামনে রেখে দিয়েছিলাম। সেজদা থেকে উঠে মনে হলো কষ্টটা এখনো আছে, কিন্তু বুকের ভেতরের ভারটা কমে গিয়েছে। পরের দিন কিছুই হয়নি, পরের সপ্তাহতে কিছুই হয়নি, কিন্তু আমি একটা জিনিস বদলে ফেলেছিলাম। আমি সেজদায় গিয়ে সময় নেওয়া শুরু করলাম। প্রতিদিন নামাজে সেজদায় গিয়ে ইয়া ফাত্তাহ এই নামটা ধরে ডাকলাম। কখনো কান্না, কখনো শুধু নীরবতা। আমি চাকরির কথা কম ভাবতে শুরু করলাম। আমি সবকিছু একমাত্র আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। আর ঠিক 1 মাসের মাথায় যেটা হলো, আমি তা কখনোই কল্পনা করিনি। একদিন একটা ফোন এলো, নাম্বারটাও অপরিচিত। বলল, আমরা আপনার প্রোফাইল দেখেছি, আপনি কি ইন্টারভিউ দিতে পারবেন? আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি ওই জায়গায় কোনো আবেদনই করিনি। ইন্টারভিউ দিতে গেলাম। ভয় ছিল, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শান্তি ছিল। কথা বললাম, মন খুলে বললাম। 1 সপ্তাহ পর আবারও ফোন। বলল, আপনি সিলেক্টেড। আমি তখন চুপ করে বসেছিলাম, কোনো চিৎকার করিনি, কোনো লাফালাফি করিনি। আমি শুধু মাথা নিচু করেছিলাম, কারণ আমি জানতাম এই চাকরি আমার যোগ্যতার চেয়েও বেশি। ভালো পরিবেশ, ভালো সম্মান, ভালো ভবিষ্যৎ, যেটা আমি একসময় স্বপ্নও দেখিনি। সেদিন আমি বুঝলাম, আমি যেদিন সেজদায় গিয়ে ইয়া ফাত্তাহ বলে ডেকেছিলাম, আল্লাহ সেদিনই আমার দরজা খুলে দিয়েছিলেন। তিনি শুধু সময় নিয়ে আমাকে সেখানে পৌঁছাতে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আমি আজও বেকার মানুষদের কথা ভাবলে এই কথাটাই মনে করি, দরজা বন্ধ মানে শেষ না, সেজদা কখনো ব্যর্থ হয় না।
যদি আজ তুমি চাকরি না পাও, যদি আজ তোমার সিভি ফেরত আসে, যদি আজ সবাই এগিয়ে যায়, নিজেকে ছোট ভেবো না। আর শুধু একটা কাজ করো, নামাজে সেজদায় গিয়ে উঠতে তাড়াহুড়ো করো না। মাথা নিচু করে বলো, ইয়া আল্লাহ ইয়া ফাত্তাহ। আমার জীবনের যে দরজাটা আমার জন্য ভালো, আপনি নিজেই সেটা খুলে দিন। এরপর কিছুক্ষণ চুপ থাকো, হয়তো 1 সপ্তাহ না, হয়তো 1 মাস না, কিন্তু বিশ্বাস করো, দরজা খুলবেই। কারণ যে মানুষ সেজদায় আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। তো প্রিয় ভাই ও বোনেরা, যদি এই গল্পটা আপনার মনের ভেতর একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন আর কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি সেজদায় আল্লাহর নাম ধরে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, সম্মানজনক চাকরি আর সেজদার গভীরতা বোঝার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।